দর্শক, এই মুহূর্তে নয়াপল্টনে রয়েছেন বিশেষ প্রতিনিধি আহমেদ সরোয়ার। সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। সরোয়ার, নয়াপল্টনে সমাবেশে নেতাকর্মীদের উপস্থিতি কেমন দেখছেন? কেন্দ্রীয় নেতারা কি সমাবেশ স্থলে উপস্থিত হয়েছেন? এরই মধ্যে আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই মধ্যে সমাবেশস্থলে ভার্চুয়ালি যুক্ত হয়েছেন। এই মুহূর্তে বক্তব্য রাখছেন জাতীয়তাবাদী যুবদল এর সংগ্রামী সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন। কিছুক্ষণ আগে ছাত্রদলের সভাপতি বক্তব্য রেখেছেন। বাংলাদেশে প্রায় 3:30টার পরে 4:45টার দিকে আজকের এই সমাবেশের কাজের আনুষ্ঠানিকতা শুরু হয় এবং কোরআন তেলাওয়াত প্রতিযোগিতায় প্রথম হওয়া এক হাফেজের কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে আজকের এই সমাবেশের কার্যক্রম শুরু হয়। প্রথমে ছাত্রদল সভাপতি বক্তব্য রেখেছেন, এখন যুবদলের সাধারণ সম্পাদক বক্তব্য রাখছেন। ছাত্রদল সভাপতি বলেছেন তারা আসলে যে পজিটিভ রাজনীতির দিকে যেতে চায় দল, তারা আসলে সেভাবেই পরিচালিত হতে চান। তারা দলের যে আস্থা তাদের প্রতি রাখা হয়েছে, তারা সেই আস্থার প্রতিদান দিতে চান। তবে তারা বলছেন যে তাদের যে নেতা সাম্য হত্যা হয়েছে তার বিচার তারা চান। তারা বলছেন যে আজকে এতদিন হয়ে গেলে এখন পর্যন্ত সাম্য হত্যায় কোনো সুষ্ঠু তদন্ত হয়নি এবং যারা জড়িত এটাই এখন পর্যন্ত বলা যাচ্ছে না। তারা অবিলম্বে এই হত্যার বিচার চায়। এটা বলছিলাম, পুরো বহুদিন পর আমরা আসলে বেশ কিছু ছাদের উপর উঠেছিলাম ছবি নেওয়ার জন্য। বহুদিন পর একটা সমাবেশ, যেটা একেবারে আরামবাগ থেকে শুরু করে কাকরাইল পর্যন্ত পুরোটা জাম প্যাক বলা যায়। কোথাও কোনো জায়গা নেই দাঁড়ানোর, কোনো তিল ফেলার কোনো জায়গা নেই। পুরো এলাকা ছাত্রদল, যুবদল এবং স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা ঢাকা বিভাগ, সিলেট বিভাগ, ময়মনসিংহ বিভাগ এবং ফরিদপুর বিভাগের ছাত্রদল, যুবদল এবং স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের সমন্বয়ে আজকের যে সমাবেশ, এই সমাবেশ এরই মধ্যে শুরু হয়ে গেছে। কিছুক্ষণ পরে দলের স্থায়ী কমিটির সদস্য আছেন সালাউদ্দিন আহমেদ, আমির খসরু মাহমুদ চৌধুরী, বাবু গয়েশ্বরচন্দ্র রায়, তারা বক্তব্য রাখবেন এবং তাদের বক্তব্যের পরই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি তারেক রহমান বক্তব্য রাখবেন এবং তার বক্তব্যের মধ্যেই আসলে দিক নির্দেশনা বেরিয়ে আসবে তিনি কি বলতে চান, তার দল ছাত্রদল, যুবদল এবং স্বেচ্ছাসেবক দলের কাছে কি চায়। ধন্যবাদ আহমেদ সরোয়ার।